আমি আমার লাইফে কখনো আমার মাকে ছাড়া এত দূরে জার্নি করি নাই। এই জীবনে ১ম আমি এত দূরে জার্নি করছি, তাও আবার আমার মাকে ছাড়া। তো এটাও একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমি আজকে আমার খালামণির বাসায় যাব, ছোট খালামণির বাসায়। আর আপনারা সবাই হয়তোবা জানেন, মানে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তোবা জানেন আমার ছোট খালামণির বাসায় হচ্ছে দর্শনার ওদিকে। তো আমাদের ট্রেন ছিল সকাল ৬টার দিকে, যার কারণে আমরা ৫টা সাড়ে ৫টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। আর বাসা থেকে বের হয়ে দেখি এত পরিমাণের কুয়াশা, মানে এই কুয়াশাতে আমি ভাবছি ট্রেন কি করে যাবে, কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন হচ্ছে অলরেডি এসে গেছে আমাদের আগেই। তো আমরা অনেক আগে এসে পৌঁছাই, যেহেতু ৬টার দিকে আমাদের ট্রেন। তো আমরা ট্রেনে উঠি। তো ট্রেনে ওঠার পরেই ঠিক ৬টার দিকে হচ্ছে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, একদম কারেক্টলি যখন ৬টা বাজে তখনই ট্রেন ছাড়ে। তো কিছুক্ষণ কুয়াশা ছিল, তারপরে হচ্ছে কুয়াশাটা কেটে গেছিল। আমি তো ভয় পাইছিলাম যে এত কুয়াশার মধ্যে ট্রেন কি করে যাবে, হয়তো বা অনেক লেট হবে, কিন্তু না, একটুও লেট হয়নি। তো আমি ট্রেনের মধ্যে বসে বসে ফুপিকে বলছিলাম যে আমি জীবনে ১ম আমার মাকে ছাড়া ট্রেন জার্নি করছি, তাও এত দূরে। হ্যাঁ, আমি আমার রাজশাহীতে দাদিদের বাড়িতে আম্মুকে ছাড়া থাকছি ২-৩ দিন, ১ সপ্তাহ ১০ দিন করে। কিন্তু কোনোদিনও এত দূরে আমি জার্নি করিনি আমার মাকে ছাড়া, এই জীবনে ১ম আমার। তো একটু নার্ভাস ফিল লাগছিল যে আসলে যেতে পারবো কিনা, আর খালামণির বাসাটা অনেক দূরে। যাই হোক, কথা বলতে বলতে আমার ট্রেন থেকেও নেমে গেছি। তো আমি আর ফুপি যেহেতু ছিলাম আর আমার সাথে কেউ ছিল না, যার কারণে আমি ট্রেন থেকে নামার পরে আর কোনো ভিডিও করতে পারিনি। তো ট্রেন থেকে নামার পরে আমরা একটা দোকানে যাই মিষ্টি কেনার জন্য, খালি হাতে তো আসা যায় না। এছাড়া আমার মা খালামণিকে অনেক কিছু দিয়েছে, বিস্কিট, তারপর আরও অনেক কিছুই দিয়েছে, তবুও মিষ্টি কেনাটা বেটার। তো আমি ফুপি মিলে মিষ্টি কিনি, তারপর আমরা ওখান থেকে একটা অটো নিয়ে সোজা চলে আসি জীবননগর। আন্টিদের বাড়িটা হচ্ছে ভাষণপোতা। তো আপনারা কে কে ভাষণপোতা চিনেন তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো দর্শনা থেকে ডিরেক্ট যদি ভাষণপত্র আমি গাড়ি নিই, তো আমাদের রিজার্ভ অনেক টাকা নিবে। তো আমরা ভেঙে ভেঙেই হচ্ছে ওখান থেকে আসি, যার কারণে আমাদের খরচও কম হয়েছে। তো এখন আপনারা অনেকে ভাববেন আমি কিপটা, না কিপটা না, খরচটা কম হয়েছে এই কারণে। তাই তো আমরা চলেও এসেছি খালামণির বাসায়। তো খালামণির বাসার সামনে এসে আমি খালামণিকে কল দিই। তো তাকে বলি তুমি আগাও সামনে, ২টা ব্যাগ ছিল। এই কারণে খালামণিকে আসতে বলি, খালামণি আসে, এসে আমাদেরকে নিয়ে যায়। এই যে আমরা আন্টিদের বাড়ি পিছন দিক দিয়ে আসলাম। আন্টিদের বাড়িতে ২টা রাস্তা আছে, সামনের দিক দিয়েও আসা যায়, পিছন দিক দিয়েও আসা যায়। তো ভ্যানওয়ালা আমাদেরকে আরও সামনে নিয়ে আসছিল, যার কারণে সামনের দিক দিয়ে আসতে পারিনি, পিছন দিক দিয়ে আসছিলাম। তো আন্টিদের বাড়িতে প্রায় অনেক দিনই আসা হয়েছে, বাট আমার খেয়াল থাকে না, মাঝে মধ্যে গোলায় ফেলি। আর তার মধ্যে আমি একা আসি, আরও নার্ভাস লাগছিল আমার কাছে, এই কারণে আমি এই জিনিসটাও গোলায় ফেলছি। তো যাই হোক, বাড়িতে এসে পৌঁছাতে পারছি, এটাই অনেক। তারপর আমরা রেস্ট নিয়ে অনেকক্ষণ বসে থাকি, আর খালামণি আমাদেরকে নাস্তা দেয়। তো সেটার ভিডিও আমি করতে পারিনি, ডিরেক্ট খালামণি রান্না করছিল ওই ভিডিও করছি। তারপরে দুপুরবেলা খালামণি আমাদের জন্য রান্না বান্না করে, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি। এই তো আন্টি আমাদের জন্য রান্না করে মুরগির মাংস, বেগুন ভাজা, তারপরে মাছ দিয়ে সিম আলু। তো খাওয়া দাওয়া করার পরে আমি আন্টিকে বলি যে ব্যাগ থেকে জিনিসগুলো বের করো। তো আম্মু আন্টিকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু বলতে গেলে কমই দিয়েছে। আমার আম্মু যখন আসে তখন তো অনেক কিছু নিয়ে আসে, তো আমরা দুজন মানুষ, যার কারণে আমাদেরকে বেশি কিছু দেয়নি। তো খালামণিকে আমি আবার এই যে এই প্যাকেটটা দেখে বলছি এটা ভাজার পর এটার ভিতরে একটা মশলা আছে, ওটা মাখে আমাদেরকে দিবা, ওটা খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি আন্টিকে বুঝাই দিচ্ছিলাম। আর এই যে চালগুলো দেখতে পাচ্ছেন, এই চালগুলো আমার আম্মু হচ্ছে রাজশাহী থেকে দিয়ে পাঠায় হচ্ছে মুড়ি করার জন্য। এই চাল ভেজে নাকি মুড়ি করা হয় আমাদের আন্টির এলাকাতে। তো এই জন্যে আন্টি আর আমার বড় ফুপি চলে যায় হচ্ছে চালগুলো ভাজার জন্য। তারপরে আমি আর হচ্ছে আমার আন্টির জায়ের মেয়ে, তারপরে ওখানকার কয়েকটা মেয়ে, মানে আমার বান্ধবী হয়ে গেছে, তাদের সাথে আমি একটু বাইরে যাই ঘুরতে। আন্টিদের গ্রামটা হচ্ছে একদমই গ্রাম, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। তো শহরে থাকতে থাকতে গ্রামে আসলে একটা মজাই অন্যরকম হয়, আর এখানকার মানুষগুলো অনেক মিশুক হয়। আমরা ৪ জন ছিলাম, আমরা ৪ জন মিলে হচ্ছে বিলে আসি, মানে যেখানে অনেক রকমের ফসল চাষ করা হয়। এখানে ফুল চাষ করাও ছিল, তো ফুলগুলো বেশি ছিল না, অল্পই ছিল। আর আমরা যেহেতু বিল বলি, আর ওরা এখানে এটাকে বলে মাঠ। তো আসলে যেটা যেখানে চলে আর কি। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। তো আজকের ভিডিওটা একটু শর্ট। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।